আমরা তো সাধারণ মানুষ, সাধারণ নাগরিক। আমরা কি চাই? আমরা চাই হচ্ছে যে আমরা একটু কম মূল্যে জিনিসটা কিনবো। আমরা আমাদের যে ইনকামটা মোটামুটি আমাদের সহনীয় পর্যায়ে ভালো থাকবে। আর আমরা মানে সুস্থ স্বাভাবিক স্বাচ্ছন্দ্যপূর্ণ একটা জীবন চাই আমরা। আমাদের প্রত্যাশা কিন্তু খুব বেশি না, সাধারণ মানুষ কিন্তু খুব বেশি চায় না বাড়ি গাড়ি এই হাজার হাজার কোটি টাকা লুটপাট এগুলো কিন্তু চায় না। এই জায়গায় আপনারা করতেছেন কি, যেমন আমি আজকে মানে সেরা মানে ইন্টারকন্টিনেন্টাল থেকে এখানে আসতে আমার সময় লেগে গেলো 45 মিনিট। ক্যান ইউ ইমাজিন? আমি হেঁটে আসলেও কিন্তু আমি 20 মিনিট আসতাম, যেহেতু আমি টকশোতে ঢুকবো, আমি হাঁপায় দেবো, এই জন্য আমি হেঁটে আসি নাই। তো তো এই আজকে শহর পুরো স্থবির। গভর্নমেন্ট করছে কি? এই যে গভর্নমেন্ট এই 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 ট্রাফিক পুলিশ নেই, ট্রাফিকে কি মাসে মাসে বেতন দেওয়া হচ্ছে না? ট্রাফিকের কি জনবল সংকট? আমার তো মনে হয় না। তাহলে এই জনবল সংকট গেল কই? আমার মনে হচ্ছে যে এইখানেও কোথাও না কোথাও একটা গভর্নমেন্টকে চাপে ফেলা বা গভর্নমেন্টকে ফেল করানো বা গভর্নমেন্টের খারাপ দিকগুলি সামনে নিয়ে আসার একটা চক্রান্ত আছে, এটা আমার মনে হয়। আর সেকেন্ড, আপনি যে জিনিসটা বললেন, আন্দোলন আন্দোলন চলছে একের পর এক, যেটা হাবিব ভাই বলতেছিলেন, আন্দোলন, হ্যাঁ আন্দোলন চলছে। এখন দেখেন, মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। বলতে পারেন যে হ্যাঁ গণতান্ত্রিক রাষ্ট্রে তো আন্দোলন করবে, গণতান্ত্রিক অধিকার তাদের এটা। কিন্তু গণতান্ত্রিক অধিকার যখন আপনি চাবেন, তখন একটা গণতান্ত্রিক সরকার লাগবে। গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় তো আমরা যাই না এখনও। আমরা একটা বিপ্লবী সরকার, বা এটা আপনি মনে করেন যে অভ্যুত্থান পরবর্তী সরকার বা ইন্টারিম গভর্নমেন্ট, যেই নামে ওটা কেন, আমরা কিন্তু জনগণের সরকারের কাছে এখনও যাই নাই। এখন যে সমস্যা হচ্ছে, এটা সলিউশন হচ্ছে না। কিন্তু হয় সলিউশন হচ্ছে কীভাবে? হচ্ছে যে ধরেন মেনে নিচ্ছে। এখন এই মেনে নেওয়াটা কি লং রানে কি ক্ষতিকর কিনা, এটা কিন্তু আমরা এখন বুঝছেন, তখন বোঝা যাবে যখন এটা ক্ষতিকারক হিসেবে দাঁড়াবে। আবার দেখা গেছে যে মানা হচ্ছে না, মানা হলে আবার আপনার ভাঙচুর হচ্ছে, হচ্ছে, হ্যাঁ অবরোধ হচ্ছে। মানে আমার কথা হচ্ছে যে যে এইটা এই পাঁচটা বোঝার জন্য তো এখানে গণতান্ত্রিক সরকার লাগবে। এখানে পলিটিক্যাল ইনস্ট্রুমেন্ট ছাড়া এগুলোকে বুঝবেই না। এখন কিছুদিন আগে আপনি দেখছেন যে যে প্রেস ক্লাবের সামনে ইফতেদায়িয়া মাদ্রাসা একটা করলো, লং টার্ম করলো, করার পরে এটা মেনে নেওয়া হলো সব সরকারি করে দেওয়া হবে। সরকারি করে দিলে এখানে কিন্তু আবার রাজস্বের ব্যাপার আছে, এখানে টাকা লাগবে না এগুলি। তো এই টাকাগুলি আহরণ করার জন্য যৌক্তিক কোনো ব্যবস্থা আছে কিনা তো আলোচনার বিষয়। এই পাঁচ বুঝতে হবে। এবং এর আগে যতগুলি আন্দোলন হয়েছে সব মেনে নিচ্ছে। ওই যে রেলের যে আন্দোলন হলো, এখন রেলের আপনি আপনার এটা বাংলাদেশে একমাত্র সম্ভব যে রেলের একটা সেবামূলক প্রতিষ্ঠান, এটাকে বন্ধ করে দিয়ে এরা মানে স্ট্রাইক করে ফেলেছে। তো এটা প্র্যাকটিস চলে আসতেছে। এখন এতে করে কি পরবর্তী যে গণতান্ত্রিক সরকার আসবে, এই সরকারটা কিন্তু একটা ঝামেলায় পড়বে। এই যে প্র্যাকটিসটা, এই প্র্যাকটিস কিন্তু ফেরাতে পারবে না। এই প্র্যাকটিস থাকবে যে আমরা আগে করেছি। সুতরাং প্রথমে তাদেরকে এইরকম একটা জিনিস ফেস করতে হবে সরকার এসে, যে এটা। আর নির্বাচন ব্যবস্থা যেটা আসলে মানে আপনার যে সরকার আছে, নির্বাচনটা খুব তাড়াতাড়ি দেওয়াই জরুরি। কেন জরুরি? আপনি দেখেন সব হসহস হয়ে যাচ্ছে। আপনি দেখেন দ্রব্যমূল্য, এখন কৃষকরা মূল্য পাচ্ছে না। আপনি যেটা বললো, আমি আলু খাইছি 70 টাকা 80 টাকা কেজি, আমি ফুলকপি একটা গেছি 60 টাকা কেজি। এখন আমি ওই দিন দেখলাম যে ভিডিওতে এক কৃষক তার জমির যে ফুলকপি এগুলি কেটে ফেলে দিচ্ছে। কেন? কারণ ওই যে তুলে সে বাজারে আনবে, এটা পর্যন্ত ওই আহরণ করার যে খরচটা সে পাবে না। তো এক্ষেত্রে গভর্নমেন্টের এই যে, আর এখন করতেছে কি, এখন মধ্যস্থভোগী যারা আছে, যারা স্টকিস্ট, ঠিক আছে, যারা পুঁজিপতি, এরা এই বেনিফিটটা নিচ্ছে, এরা এগুলিকে স্টক করতেছে, করে আবার ওই যে আমাদের কাছে আবার 70-80 টাকা বেচবে। এই জায়গায় মনিটরিং দরকার। গভর্নমেন্টের এই জায়গায় আরও জোর দেওয়া দরকার, মজুদ জোর দেওয়া দরকার। আপনার গোডাউনে গভর্নমেন্ট নিজস্ব ব্যবস্থাপনা এটা করুক।